রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাহ উদ্দিন সালমান সহ ১৪ জনকে রাসেল স্কয়ারের একটি ভবনে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে এবং হামলা করেছেন। এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়, সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শেখ কবিরের প্রতিষ্ঠান কাবিকো কনস্ট্রাকশন লিমিটেডের অফিস সহকারী বাদী হয়ে কলাবাগান থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাহ উদ্দিন সালমান ছাড়াও ইমন, রিয়েল, খান, সাজিদুল ইসলাম, শাহাদাত হোসেন, মোহাম্মদ উৎস, মোহাম্মদ আবির, মোহাম্মদ ফারহান, পারভেজ হাওলাদার, হৃদয় হোসেন, নাইম হাওলাদার, আরাফাত আহমেদ, রুবেল রাব্বি সহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে। ওসি মুক্তারুজ্জামান আরও বলেন, বাদীর অভিযোগ, হামলাকারীরা ৪টি ডেস্কটপ কম্পিউটার, ৩ লাখ টাকা ও কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেন। পুলিশ তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করেছে। মুক্তারুজ্জামান বলেন, গ্রেফতার ব্যক্তিদের দাবি ওই ভবনে আওয়ামী লীগের অফিস চলছে এমন খবর পেয়ে তারা সেখানে গেছেন। ঘটনাস্থলে আওয়ামী লীগের কোনো অফিস পাওয়া গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, সেখানে আওয়ামী লীগের কোনো অফিস ছিল না, শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস। এই ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কিনা জানতে চাইলে মুক্তারুজ্জামান আরও বলেন, সিসিটিভিগুলো ভাঙা পাওয়া গেছে, ফুটেজ উদ্ধার প্রক্রিয়াধীন, সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।